বার্থডেতে বার্থডে ড্রেস পরলে ভালো হতো না? বার্থডের আবার কি ড্রেস আছে নাকি? যে ড্রেস পরে আপনি বার্থ নিয়েছিলেন। ভাইয়া চলেন কেক কাটি। সবাই তো গান গাও আমার জন্য। Good to see you everyone. আমি আবিশ। আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। I hope you're gonna like it. লাস্ট 1 year রিপোর্ট অনুযায়ী প্রফিট মার্জিন কিন্তু অনেক ভালো, শুধুমাত্র click.com বাদে, মানে আপনাদের কোম্পানি বাদে। Why I'm here? এই প্রফিট মার্জিনটা হাই করার জন্য লস প্রজেক্টটা একটু কভার করব, টাইমটা মেনটেন করতে হবে। অল দ্য বেস্ট। আরে ভাই, তুমি সবাই কোথায়? এখনো তো আসে নাই। কটা বাজে ভাই? 9টা বাজে। কেন আসেনি এখনো? ওরা তো আসলে সবসময় লেট করে আসে। আমার 32 ভিতরে যদি অফিসে সবাই না আসে, কারো চাকরি থাকবে না। জানিয়ে দিন ফোন করে। গুড মর্নিং স্যার। মর্নিং আস। এক্সকিউজ মি, সানিয়াত সাহেব কি করছেন ফোনে? স্যার আর্লি অফিসে চলে আসছি তো, বউকে একটু টেক্সট করে জানাচ্ছি। ইফতেখার জামা, নাইস হেডফোন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো, অফিস আউটফিট এরা? আজকে তো অনেক আর্লি আসলাম, তাই আর কি। এছাড়া কাল থেকে হবে না। শর্টস পরে চলে আসলেন? মাঝে মাঝে ইচ্ছে ছোট প্যান্ট পরে আসি। লিসেন ভেরি কেয়ারফুলি, সবকিছুর একটা নিয়ম থাকা উচিত, তাই না সানিয়াত সাহেব? এটা অফিস, আপনার বেডরুম না। সামান্যতম ম্যানারিজম, কার্টিসি আমার থাকা উচিত সবার। সরি স্যার। আপনাকে 30 মিনিট সময় দিলাম, চেঞ্জ ইট অর আই উইল চেঞ্জ ইউ। সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, অন টাইম অফিস আসতে হবে, থানাই পারি, মন গড়া টাইমিং যেন না হয়। থ্যাংক ইউ। আমার কেমন আছে? ইয়েস, আজ মনে 2 মিনিট লেট করেছে, রাইট? বাবু স্যার, জীবনের প্রতিটা কাজে যদি আপনি 2 মিনিট করে দেরি করেন, সারা জীবন দেরি করতে করতেই যাবে। আই এম রিয়েলি সরি স্যার, এটা রিপিট হবে না। থ্যাংক ইউ। মালিক পক্ষই চায় না যে তার কোম্পানিতে কষ্ট কাটিব, আমিও চাইনি। চেষ্টা আমাদের সবার একসাথে করতে হবে। আই সরি। এখানে তো আসলে ঠিকভাবে কেউ কাজই করে না, আমাদের উচিত টিম ওয়ার্ক করা। টিম ওয়ার্ক স্ট্রিক্ট কথা বলতে ভালোবাসি আমি। স্যার ডেমো দেখাই। এটা হচ্ছে জ্যাক, ওর একটা কাজ, সেটা হচ্ছে কার্ড খেলা। সারাক্ষণ বাজি ধরবে আর কার্ড খেলা। ও হচ্ছে সায়ন, যে শিলা। আয়শা, আপনি এখন থেকে সবার রিপোর্ট আমাকে দিবেন। প্রত্যেকের সম্পর্কে আমি ডেলি রিপোর্ট চাই। সিসি ক্যামেরাগুলো চেঞ্জ করবে, ডিরেক্ট আমার রুমে অ্যাক্সেস দিবেন। শিওর স্যার। তোরে আমার কি করতে মন চাচ্ছে তুই জানিস? এটা কান বরাবর একটা চক্কর মারতে ইচ্ছা করতেছে তোকে আমার। আমার কি দোষ বল? তুই অফিসে শর্টস করে আসিস, এগুলো কোনোটা কি আমাদের অফিসের এথিক্সের মধ্যে পড়ে? আর তুই তো আমাকে আইডিয়া দিছিস যে স্যারকে যেতে আমি সবকিছু বলি। তোর আইডিয়া আমি নিলাম, এখন তুই আমাকে ব্লেম দিচ্ছিস। তুই বাসটা আমারই দিলি সবার আগে, আমি কি তোর টাকা এবার দেখে নি? শর্টস পড়লে আমার ক্রিয়েটিভিটি বাড়ে। তুই পলিটিক্সটা ভালো করো। তুই আবিসাকে ভালো করে দেখছিস, আমার দেখলেই রোবট রোবট লাগে। আসলে কেমন একটা ডিসিপ্লিন বোরিং লাইফ। মাই নিউ মিশন ইজ স্যারকে এই ফরম্যাট থেকে বের করে নিয়ে আসা। ওয়েটার, আয়শা বলছিলাম। তোরাতে কি হবে? স্যার রাত তো মাত্র শুরু হলো, দ্য নাইট ইজ স্টিল ইয়াং। কাইন্ডলি একটু বারান্দায় আসবেন আপনি। হাই স্যার, আপনি কি একটু কষ্ট করে বের হতে পারবেন? আমি বেরোবো বলে? আপনি তো আপনার লাইফটাকে দেখেনি না এখন পর্যন্ত। জেগে ওঠা শহরটা আপনাকে ঘুরিয়ে দেখাতে চলে আসেন স্যার। রাত 11টা বাজে। হ্যাঁ, লাইফটা কেমন গ্র্যান্ডসাটা ক্লাব বানিয়ে লাভ আছে? কাল অফিসের, কালকে শুক্রবার, আই প্রমিস আপনি একটু বোর হবেন না। ওর গেট লক করা, রাইট? তো কোনো ব্যাপারই না স্যার, আপনি আপনার নিজের বাসায় দেয়াল টপকে বের হয়েছেন। চলে আসেন স্যার। আপনি আমার ছোট্ট রিকোয়েস্ট করে রাখতে পারবেন না স্যার? স্যার প্লিজ আপনি বের হয়ে আসুন স্যার। আপনি এরকম স্যুট প্যান্ট পরে কেন বের হচ্ছেন? আপনি ক্যাজুয়াল পরে বের হতে পারতেন, আমরা তো অফিসে যাচ্ছি না। চেঞ্জ করে আসি বাস থেকে। না না স্যার, ট্রাই না স্যার। স্যার এই যে নেন, এক হাতে চা খাবেন আর এক হাতে একটা টান দিবেন। প্রেম করেছেন কখনো? চলে আপনাকে আরেকটা জায়গাতে নিয়ে যাবো। স্যার আপনি কি কাঁদছেন? ট্রাই করছে। মেয়েরা এমন কেন? রিলেশনশিপের শুরুতে
অনেক কমিটমেন্ট দিবে, আমি তোকে সব বাঁচবো না, হুট করে কি নাকি হয়ে যায়। বেটার অপশন ভেবে আই এম সরি। You are looking so good, sir. এত হ্যান্ডসাম একটা ছেলেকে আমি স্যার ডাকবো অফিসের বাইরে? আবি, ওকে ওকে ওকে। আবি স্যার। অনলি আবির। ওকে, লিভ। হ্যালো, কয়টা ফ্লাইট কালকে? 3:45। সব কিছু ঠিকঠাক? জি স্যার। স্টার মার্কেটের যে রিকোয়ারমেন্টস গুলো আছে মেইল করে কেন? জি স্যার, আমি এখনই দিচ্ছি স্যার। স্যার আয়শা ম্যাডামকে দেখছিলাম, আশা করি ছুটিতে গেছে। কবি পাঠাতে পারেন একটা? আপনার জন্য একটা কার্ড এসেছে। কিসের কার্ড? পাপি, তাহলে তো একদম দারুণ লাগছে না, পচা লাগছে। স্যার আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা থাকার জন্য রুমের ব্যবস্থা কর। তোমরা গল্প করো, আমরা একটু আসছি। কংগ্রেচুলেশন আয়শা। চলো এসো তো। এখনো বলবে না? কি? ভালোবাসি। ভালোবাসি। এভাবে বলে কোনো মেয়ে ইমপ্রেস হবে বস? চলো ঘুরে আসি। বস, সামনে আমার বিয়ে, আমার ফ্রেন্ডের সবাই ওয়েট করছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সাকিবকে তুমি ভালোবাসো, তাহলে বিয়ে করতে যে? শাকিলের বাবা আর আমার বাবা ছোটবেলার ফ্রেন্ড, তাই আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে। নাম কি? কাকি নাম? যাকে এখন ভালোবাসেন। দূর ফাইজলামি খালি। ওই যে দূরে যাকে ভালোবাসো তার নাম ধরে চিৎকার করে বলো আই লাভ ইউ। আই লাভ ইউ আয়শা। তোর বস তো দেখছি তোকে ভালোবাসে, নাহলে এই বান্দা ঢাকা থেকে বিয়ে করতে চলে আসতো না। আমার কি করার আছে? তোর মধ্যে কি বসের প্রতি কোনো ভালোবাসা নেই? একটা মায়া আছে, অদ্ভুত একটা মায়া। আমি গেলাম তো, থাকো তুমি। এখন আমি কি করব না করব, কি বলবো কিচ্ছু বুঝতে পারছি। কি করবো এখন? কি কর? খেলছে মা, বলো। কিন্তু বসো, আমি আসছি। হে মাই লাভ। কি হয়েছে? তোমার ফ্যামিলি আমাদের বিয়ের জন্য 20 লাখ টাকা চেয়েছে। ইম্পসিবল। কি বলছো এইসব? প্রশ্নই আসে না। আচ্ছা বসো। কি হয়েছে বলো তো? তোমার মতো একজন ওয়েল এডুকেটেড ছেলে এরকম একটা আনএক্সপেক্টেড ডিমান্ড করে বসো, তাহলে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি প্লিজ আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখতে। আমি দেখছি, আমি আছি তো। হ্যালো, তুমি কোথায়? আসবে না? কালকে অফিস থেকে যাব টিকিট কাটতে, এমন সময় বস বলল একটা অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা পাঠিয়ে দিতে। ব্যালেন্স করতে করতে দেরি হয়ে গেল। কাকে পাঠাতে হয়েছে এতগুলো টাকা? কোথাকার কোন শাকিল আহমেদের অ্যাকাউন্ট। তুমি কি আমাকে মানি ট্রান্সফার স্ক্রিনশটটা পাঠাতে পারো? হোয়াট ইজ দিস? তা না করে হচ্ছে তুমি লাস্ট মোমেন্টে এসে হচ্ছে কি টাকা চাইছো। কি ব্যাপার?